সাত সংখ্যাটাকে ধরা হয় সৌভাগ্য হিসেবে, তবে এই সংখ্যাটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য। 2014 সালের বিশ্বকাপে জার্মানির কাছে 7 গোল খাওয়ার পর এই সংখ্যাটাকে দিয়েই ব্রাজিল সাপোর্টারদের নানাভাবে ট্রোল করা হয়। কখনো 7 আপ, কখনো বা ব্রাজিলের পতাকা দিয়ে 7 সংখ্যাটাকে প্রকাশ। অন্যদিকে এবারের কোপা আমেরিকায় বারবার ঘুরে ফিরে আসছে সেই 7 সংখ্যাটাই, কারণ ব্রাজিলের প্রায় সব ম্যাচই পড়েছে বাংলাদেশ সময় সকাল 7টায়। এই যেন ব্রাজিল ফ্যানদের জন্য কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো অবস্থা। 7 সংখ্যাকে নিয়ে বাকি গল্প থাকছে রেজাউল করিমের প্রতিবেদনে। এই যে আমার পাশে যে মানুষটাকে দেখতেছেন না, আপনারা কেন ওনাকে সাপোর্ট করেন না ভাই? কত কষ্ট করে ভিডিও করে ভাইটা, কয়েকটা লাইক পাবে বলে। তো আমার যারা ভালোবাসার মানুষ আছেন, প্লিজ ভাইটার দিকে ভাইটাকে একটু সাপোর্ট করেন। ইনশাআল্লাহ এই ভাইটা একদিন আপনার মন জয় করে নেবে। এই যে আমার পাশে যে মানুষটাকে দেখতেছেন না, আপনারা কেন ওনাকে সাপোর্ট করেন না ভাই? কত কষ্ট করে ভিডিও করে ভাইটা, কয়েকটা লাইক পাবে বলে। তো আমার যারা ভালোবাসার মানুষ আছেন, প্লিজ ভাইটার দিকে ভাইটাকে একটু সাপোর্ট করেন। ইনশাআল্লাহ এই ভাইটা একদিন আপনার মন জয় করে নেবে। আমাদের সাথে এটা স্থিতিগতভাবে করা হয়েছে। আমার ভাই 7 তারিখ খেলা দিছে, আবার এই সকাল 7টায় খেলা দিছে, আবার এই 7 মাসের সময় খেলা দিছে। ওরা জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশতারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয়, ওই মসজিদে ঢোকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে। কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায়, প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয়। এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে। জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশতারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয়, ওই মসজিদে ঢোকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে। কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায়, প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয়। এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ। এই 2 রাকাত সুন্নত পড়ে ফরজের আগে 41 বার সূরা ফাতিহা যদি কেউ পড়ে, বিসমিল্লাহ সহ 11 বার দরুদ শরীফ আগে, তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাপোর্ট করার জন্য সোশ্যাল মিডিয়া। থ্যাংক ইউ এভরিওয়ান। আই হোপ আল্লাহ ইজ ব্লেসিং অফ অল ইউ। আসসালামু আলাইকুম। হ্যালো, ওরা কেন? হ্যালো হ্যালো, ওরা কেন? হ্যালো। Allah
ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ। এই 2 রাকাত সুন্নত পড়ে ফরজের আগে 41 বার সূরা ফাতিহা যদি কেউ পড়ে বিসমিল্লাহ সহ 11 বার দরুদ শরীফ আগে। হ্যালো ওরা কেন? হ্যালো খবরদার রান্নার বদনাম করবেন না কখনো। রান্নার বদনাম করেন নাকি? এটা ঝাল হইছে, ওইটা মজা হয় নাই, এটা টক হইছে, এটা লবণ হয় নাই, এরকম আছে না নাই? লবণ হয় নাই, বউরের তালাক দিছে, এরকম আছে না নাই? খবরদার রান্নার বদনাম করবেন না কখনো। রান্নার বদনাম করেন নাকি? এটা ঝাল হইছে, ওইটা মজা হয় নাই, এটা টক হইছে, এটা লবণ হয় নাই, এরকম আছে না নাই? লবণ হয় নাই, বউরের তালাক দিছে, এরকম আছে না নাই? ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ। এই 2 রাকাত সুন্নত পড়ে ফরজের আগে 41 বার সূরা ফাতিহা যদি কেউ পড়ে বিসমিল্লাহ সহ 11 বার দরুদ শরীফ আগে আর 11 বার দরুদ শরীফ। এই যে আমার পাশে যে মানুষটাকে দেখতেছেন না, আপনারা কেন আমাকে সাপোর্ট করেন না ভাই? কত কষ্ট করে ভিডিও করে ভাইটা, কয়েকটা লাইক পাবে বলে। তো আমার যারা ভালোবাসার মানুষ আছেন, প্লিজ ভাইটার আড়ি থেকে ভাইটাকে একটু সাপোর্ট করেন। ইনশাআল্লাহ এই ভাইটা একদিন আপনার মন জয় করে নেবে। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ। এই 2 রাকাত সুন্নত পড়ে ফরজের আগে 41 বার সূরা ফাতিহা যদি কেউ পড়ে বিসমিল্লাহ সহ 11 বার দরুদ শরীফ আগে আর 11 বার দরুদ শরীফ। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ। এই 2 রাকাত সুন্নত পড়ে ফরজের আগে 41 বার সূরা ফাতিহা যদি কেউ পড়ে বিসমিল্লাহ সহ 11 বার দরুদ শরীফ আগে আর 11 বার দরুদ শরীফ। জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশতারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢোকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে। কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায়, প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয়। এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ। এই 2 রাকাত সুন্নত পড়ে ফরজের আগে 41 বার সূরা ফাতিহা যদি কেউ পড়ে বিসমিল্লাহ সহ 11 বার দরুদ শরীফ আগে আর 11 বার দরুদ শরীফ। আল্লাহ ডেকে বলে, গোলাম আমার সৃষ্টির দিকে তাকা, আকাশের দিকে তাকা, বাতাসের দিকে তাকা, সাগরের দিকে তাকা। সাগরের মধ্যে আমি আল্লাহ আছি না নাই? বিশাল বড় বড় পাহাড়ের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা, ঝর্ণার মধ্যে আমি আছি না নাই? খবরদার রান্নার বদনাম করবেন না কখনো। রান্নার বদনাম করেন নাকি? এটা ঝাল হইছে, ওইটা মজা হয় নাই, এটা টক হইছে, এটা লবণ হয় নাই, এরকম আছে না নাই? লবণ হয় নাই, বউরের তালাক দিছে, এরকম আছে না নাই? খবরদার রান্নার বদনাম করবেন না কখনো। রান্নার বদনাম করেন নাকি? এটা ঝাল হইছে, ওইটা মজা হয় নাই, এটা টক হইছে, এটা লবণ হয় নাই, এরকম আছে না নাই? লবণ হয় নাই, বউরের তালাক দিছে, এরকম আছে না নাই?
আল্লাহর হাবিব বললেন, আল্লাহর রহমত ছাড়া, ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও না? আল্লাহর হাবিব বললেন, না, আমিও না, তবে আল্লাহর রহমত আর দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে। মান নুকিশা উযিবা, যার হিসাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে। সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি, আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসাব নিও না, আল্লাহ তুমি আমার বিচার বসিও না, আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও। আল্লাহ যার বিচার করবেন ও জাহান্নামে যাবে, আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে। আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয়, নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, মিথ্যা বললি কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, মাছে ফরমালিন দিলি কেন, যৌতুক খাইলি কেন, ঘুষ খাইলি কেন, উল্টাপাল্টা করলি কেন, জিনা করলি কেন, একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে, আমাদের কোনো উত্তর আছে? সেদিন আমাদের বাঁচার কোনো উপায় আছে? যে ব্যক্তি মন থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সমস্ত বিষয় আল্লাহর দিকে সুপর্দ করে, আর অন্যান্য অনেক পাপ থাকতে পারে, আল্লাহ পাক চাইলে সব পাপ মাফ করতে পারে। অতএব মান রব্বুক উত্তর দিতে চাইলে শিরকের পাপে যাওয়া যাবে? যাবে না।